নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ দপ্তরের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নেহেরু যুব কেন্দ্র সংগঠন। সেখানে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে ক্লার্ক এবং এমটিএস পদে। এবং এই এমটিএস পদের জন্য যদি আবেদন করতে চান তাহলে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে আপনার, তাহলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশন জানিয়ে দেবো। অফিসিয়াল নোটিফিকেশনে কী কী বলা হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো। চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন বিভিন্ন লেটেস্ট চাকরির ইনফরমেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কেন্দ্রীয় সরকারের নেহেরু যুব কেন্দ্র সংগঠন তার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে গাইডলাইন ফর রিক্রুটমেন্ট অফ ডিওয়াইসিস অ্যান্ড এসিটিস অ্যান্ড এমটিএস। তো বন্ধুরা, এখানে আমরা এখন ক্লিক করব। তো বন্ধুরা, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস খুলে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ ডিওয়াইসিস অ্যান্ড এসিটিস অ্যান্ড এমটিএস ইন নেহেরু যুব কেন্দ্র সংগঠন। এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গাইডলাইন্স ফর রিক্রুটমেন্ট অফ ডিওয়াইসিস অ্যান্ড এসিটি অ্যান্ড এমটিএস। এখানে ইংলিশে একটি নোটিশ দেওয়া রয়েছে এবং হিন্দিতে একটি নোটিশ দেওয়া রয়েছে। চলুন ইংলিশের নোটিশটা দেখে নেওয়া যাক। ইংলিশের নোটিশে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ফাইল ডাউনলোড হচ্ছে এবং এখনই কিন্তু ওপেন হবে ফাইলটা ওপেন হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নেহেরু যুব কেন্দ্র সংগঠন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেট অফ কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 15/12/2018, অর্থাৎ 15/12/2018 থেকে এই তারিখ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। আজকে 17 তারিখ, দুদিন আগের থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। নেক্সট রয়েছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, সেটা হচ্ছে 31/12/2018। 31শে ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার। এবং তারপরে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ এক্সামিনেশন ফিস অনলাইন ইন দ্য ব্যাঙ্ক, এবং ফিস জমা দেওয়ার তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট। এবং বন্ধুরা, নেহেরু যুব কেন্দ্র সংগঠন হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে যুব কল্যাণ দপ্তর রয়েছে সেই যুব কল্যাণ দপ্তরের একটি অটোনমাস, অর্থাৎ হচ্ছে স্বাধীন একটি সংস্থা। এবং এখানে কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট হয়ে থাকে। এখানে 3টি পোস্ট রয়েছে: ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, মাল্টিটাস্কিং স্টাফ বা আপনারা যেটাকে বলেন এমটিএস। এখানে বন্ধুরা ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর, এখানে মোট 101টি শূন্যপদ রয়েছে, যেখানে জেনারেলদের জন্য 51টি শূন্যপদ রয়েছে, এসসিদের জন্য রয়েছে 15টি শূন্যপদ, এসটিদের জন্য রয়েছে 8টি শূন্যপদ, ওবিসির জন্য রয়েছে 27টি শূন্যপদ এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে 4টি শূন্যপদ। এবং নেক্সট রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। এই পদের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে জেনারেলদের জন্য 37টা শূন্যপদ রয়েছে, তারপরে এসসিদের জন্য রয়েছে 11টি শূন্যপদ, তারপরে এসটিদের জন্য রয়েছে 5টি শূন্যপদ এবং ওবিসির জন্য রয়েছে 20টি শূন্যপদ, পিডাব্লিউডির জন্য রয়েছে 3+2 অর্থাৎ 5 শূন্যপদ। এরপরে ইএসএম, তার জন্য রয়েছে 7টি শূন্যপদ। মোট টোটাল শূন্যপদ রয়েছে 75টি। নেক্সট রয়েছে বন্ধুরা মাল্টিটাস্কিং স্টাফ। মাল্টিটাস্কিং স্টাফের জন্য জেনারেলদের জন্য রয়েছে 26টি শূন্যপদ, এসসিদের জন্য রয়েছে 8টি শূন্যপদ এবং এসটিদের জন্য রয়েছে 4টি শূন্যপদ, ওবিসির জন্য রয়েছে 14টি শূন্যপদ এবং পিডাব্লিউডির জন্য রয়েছে 2টি শূন্যপদ। এরপরে ইএসএমের জন্য রয়েছে 5টি শূন্যপদ। টোটাল কিন্তু 52টা শূন্যপদ রয়েছে। এরপরে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের এমটিএস পদের জন্য কী কী যোগ্যতা লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ অ্যাজ অন ক্লোজিং ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন। এখানে বন্ধুরা আপনাদের বলা হচ্ছে এসেন্সিয়াল ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক পাস বা অথবা সমতুল্য পরীক্ষা আপনার পাস হতে হবে। এরপরে ডিজায়ারেবল ওয়ার্ক অ্যাজ এনএসভি RSY NYC ফর এ মিনিমাম পিরিয়ড অফ 1 year। যে 3টি সংস্থার কথা বললাম এনএসভি RSY NYC, এই 3টি সংগঠনের মধ্যে যে কোনো একটি সংগঠনে আপনি যদি মিনিমাম 1 বছর কাজের অভিজ্ঞতা আপনার থাকে এবং ট্রেনিং ইন বেসিক অ্যান্ড রিফ্রেশার কোর্স ইন হোম গার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স। এখানে কিন্তু যদি আপনার ট্রেনিং বা বেসিক ট্রেনিং বা রিফ্রেশার কোর্স আপনি যদি করে থাকেন হোম গার্ড অ্যান্ড সিভিল ডিফেন্সে, তাহলে আপনি অনেকটা সুবিধা পেয়ে যাবেন, অগ্রাধিকার পেয়ে যাবেন। এরপরে বয়স যেটা বলা হচ্ছে, বয়স আপনাদের মাল্টিটাস্কিং স্টাফের জন্য
18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে বয়সসীমা যেটা ধরা হচ্ছে 31/12/2018 অর্থাৎ 31শে ডিসেম্বরের তারিখ অনুযায়ী আপনাদের বয়সসীমাটা ধরা হচ্ছে। এখানে রিল্যাক্সেবল ফর গভর্নমেন্ট সার্ভেন্টস ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এমপ্লয়িজ আপ টু 5 ইয়ার্স অ্যান্ড শিডিউল কাস্ট অর্থাৎ এসসি এবং এসটি যারা রয়েছেন এবং ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি যারা রয়েছেন এবং ফিজিক্যাল চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যান অ্যান্ড দেয়ার স্পেসিফাইড ক্যাটেগরিজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনস্ট্রাকশন ইস্যু বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম টাইম টু টাইম। তো বন্ধুরা, এখানে যারা আবেদন করবেন এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য, সেখানে যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যারা বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছেন সেখান থেকে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন। এবং অন্যান্য যেগুলো রয়েছে এসসি এসটি ওবিসি এবং এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি বিভিন্ন ক্যান্ডিডেট রয়েছেন তারা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন। এরপরে বন্ধুরা নেক্সট কী রয়েছে চলুন দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে প্রচুর কিন্তু ইনফরমেশান দেওয়া রয়েছে এই পোস্টার জন্য এবং এখানে বলা হয়েছে এক্সামিনেশান সিলেবাস ডিটেলস। আপনার যদি অন্যান্য পদ যেগুলো বললাম ক্লার্ক কাম টাইপিস্ট যেটা রয়েছে, এছাড়া অন্য আরেকটি পদ রয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর, এই পদের জন্য যদি আবেদন করতে চান তাহলে কিন্তু বিস্তারিত ইনফরমেশান এই অফিসিয়াল নোটিশ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো নেক্সট দেখে নেব যে এমটিএস পদের জন্য যে সিলেবাস সেটা কি। এমটিএস পদের জন্য যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ এমটিএসের জন্য সিলেবাসটা রিজনিং এখানে থাকছে 25টা প্রশ্ন এবং 25টা প্রশ্নের জন্য 25 নাম্বার থাকছে। হিন্দি এবং ইংলিশে প্রশ্ন হবে এবং এখানে ডিউরেশন হচ্ছে 120 মিনিট পরীক্ষা। এবং তারপরে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, 50টি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং 50 নাম্বার। জেনারেল ইংলিশে 50টি নাম্বার রয়েছে, 50টি প্রশ্ন এখানে আসবে এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য রয়েছে 25 নাম্বার, 25টি প্রশ্ন থাকবে। তো বন্ধুরা, আপনাদের কীভাবে আবেদন করতে পারবেন, আপনাদের আবেদন করার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের এক্সামিনেশান সেন্টার যারা দেখে নিন, বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষা হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, গ্রেটার কলকাতা, এখানে কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু কলকাতাতে এক্সামিনেশান সেন্টার রয়েছে, অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে বন্ধুরা নেক্সট দেখতে পাচ্ছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়া রয়েছে যে কীভাবে আবেদন করতে পারবেন। ডিটেল গাইডলাইন্স প্রসপেক্টাস ফর অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিজ ডকুমেন্টস ক্যান আপলোড, এখানে বিস্তারিত ইনফরমেশান আপনাদের দেওয়া হয়েছে যে আপনাদের ছবি কী কী লাগবে, এছাড়া সিগনেচার কীরকম লাগবে, সমস্ত ইনফরমেশান ফর্ম ফিল আপের জন্য বিস্তারিত ইনফরমেশান জানার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নেবেন। তার জন্য ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আপনারা আবার চলে যাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন এখানে লেখা রয়েছে। এখানে কিন্তু ক্লিক করেই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, ক্লিক হেয়ার এখানে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গেই অফিসিয়াল ওয়েবসাইটের অনলাইন যে পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে। এখানে কিন্তু খুলে গিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু প্রথমে আপনার ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে গিয়ে ক্লিক করতে হবে, সেখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, তারপরে সেই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, বিস্তারিত ইনফরমেশান আপনারা অফিসিয়াল নোটিশে পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওতে সমস্ত ইনফরমেশান দিয়ে আপনাদের সাহায্য করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের জানিয়ে দেবেন এমটিএসের ফর্ম বেরিয়ে গেছে। তো আজকের মতো ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।